জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 24শে নভেম্বর রবিবার থেকে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই মীন রাশির ভাগ্যে কী রয়েছে, শুভ না অশুভ। এই দুটো বিষয়ে আমি আপনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো এবং মারাত্মক ঘটনা 3টি ঘটতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্যর ক্ষেত্র বিনিময়ের ফলে আপনার ভাগ্য চমকাবে। কেননা দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ, আপনার রাশির শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সর্বদাই কিন্তু নিয়ন্ত্রণ করে, রক্ষা করে এবং ভাগ্য পরিবর্তন করে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির মিত্র গ্রহ রয়েছে শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গুরু গ্রহ ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র, শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। একদিকে যেরকম ক্ষেত্র বিনিময় করে একটি রাজ্য তৈরি করেছে, তার পাশাপাশি কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 3টি দৃষ্টি রয়েছে। তাই বিশেষ করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘর কিন্তু শুদ্ধিকরণ হয়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি। এই দুটি গ্রহর কৃপায় আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। আপনার মনের ইচ্ছাগুলো, সেই ইচ্ছা ছোট হতে পারে, বড় হতে পারে, সেই ছোট বড় ইচ্ছাগুলো কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতি বুদ্ধির কারগ্রহ, বিদ্যার কারগ্রহ, কর্মের কারগ্রহ, সন্তানের কারগ্রহ, সম্পদের কারগ্রহ, শত্রুনাশের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। তার পাশাপাশি শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আমাদের 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহর মধ্যে 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। এই 2টি গুরু গ্রহর কৃপা আপনি একসঙ্গে পেতে চলেছেন, তাই আপনার ভাগ্য চমকাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির 2য় ঘরে ধনস্থানে, অমৃত দৃষ্টি। তাই আপনি আর্থিক দিক থেকে মজবুত হবেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির সাপেক্ষে 7ম ঘরে। 7ম ঘরকে মানা হয় বিজনেসের ঘর, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ 7ম ঘর। তাই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। 7ম ঘর কিন্তু এবার শুদ্ধিকরণ হয়েছে। সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা অত্যন্ত শুভ। দুজনকে আপনারা এবার কিন্তু বুঝতে পারবেন, দুজনকে আপনারা সম্মান করবেন। প্রেমিক অথবা প্রেমিকাদের ক্ষেত্রে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে মিটে যাবে, কেননা দুজনকে আপনারা সম্মান করবেন, দুজনকে বুঝতে পারবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 7ম ঘরে, ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা, সে আপনি যেই ব্যবসাই করুন না কেন, ছোট হতে পারে ব্যবসা, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনার সন্তান নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থেকে থাকে, সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হতে পারে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 7ম ঘরে, নেগেটিভ শক্তিগুলো কিন্তু এবার পালাবে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আমি আপনাদের সুন্দরভাবে ভেঙে বলার চেষ্টা করি যেন আপনারা সহজে বুঝতে পারেন। হয়তো ভিডিওটি একটু বড় হয়, যেই জিনিসগুলোর প্রয়োজন আপনার জানার সেই জিনিসগুলো কিন্তু আমি তুলে ধরি। একাধিক জায়গায় কিন্তু লাভজনক আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। তাছাড়া
আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এই সময়টা শুভ সময়, কারণ আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। বিদেশে ভালো একটি খবর পেতে পারেন। বিদেশে যদি আপনি যেতে পারেন, ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন, বা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, ভালো একটি খবর পেতে চলেছেন। চাকরির জয়েন্টের চিঠি আপনার বাড়িতে আসতে পারে। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ, রাতারাতি কোটিপতি হতে পারেন। আপনার বিজনেস দেশে বিদেশে ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, হয়তো প্রোমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ, হঠাৎ ধন লাভ রয়েছে। কিংবা আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকে, সেই সমস্যার থেকে সমাধান হতে চলেছে। কিংবা হয়তো আপনি সম্পত্তি কিনেছিলেন, সেই সম্পত্তি নিয়ে আইনি সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে এবার কিন্তু আপনি সমাধান পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা অত্যন্ত শুভ সময়। কিংবা আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এইখান থেকেও আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনি একজন কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটতে পারেন দুয়াক ঘর ভাগ্য পরীক্ষা করার জন্য। একাধিক জায়গার থেকে কিন্তু লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যদি আপনি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন। এই হলো 10টি শুভ খবর আমি আপনাকে জানালাম। এইবার 3টি বিষয়ে মারাত্মক ঘটনা ঘটতে পারে, এই বিষয়টা আমি বলছি। বিশেষ করে গোপন কথা আপনি গোপন রাখার চেষ্টা করবেন। যেই কথাটা আপনার মুখ দিয়ে অন্য লোকের কানে পৌঁছালে সেই কথাটা আপনার জীবনে ক্ষতি হতে পারে, সেই ধরনের কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। আপনি যদি যানবাহন চালান, সেই গাড়ি 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়িকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং রাস্তা দেখে শুনে আপনি পারাপার হবেন। কারণ 2024 সাল কিন্তু শনিদেবের বছর। সর্বক্ষেত্রেই যে একসঙ্গে শুভত্বগুলো আমরা পাবো, এমনটি কখনোই ভাবা যাবে না। যখন ভালো সময় আসবে, ভালো সময়ের হাত ধরে কিন্তু মন্দ সময়ও আসবে। তাই আমাদের কিন্তু ভালো মন্দ নিয়েই জীবনযাপন করতে হয়। শুধুমাত্র আমাদের জানতে হবে, সুযোগের সৎ কাজগুলো করতে হবে এবং মন্দ সময়গুলো এড়িয়ে যেতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এইটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকে জানা যেতে পারে এবং সতর্ক হওয়া যেতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।